বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে আলোচনায় আসা মডেল নিয়ানুয়া প্রথম থেকেই সবাইকে মুগ্ধ করেছিলেন তার নিখুঁত মুখায়ভাব, দৃষ্টিনন্দন গঠন ও রহস্যময় উপস্থিতি দিয়ে। সৌন্দর্যের প্রশংসা করে অনেকেই তাকে অভিহিত করেছিলেন বিশ্ব সুন্দরী বা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে। মানুষ ডিজিটাল চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। টিকটকে নিয়ানুয়ার ফলোয়ার 2.7 মিলিয়নের বেশি। তার আইডিতে যে কোনো ভিডিও পোস্ট করতেই মিলিয়ন ভিউ হচ্ছে। টিকটক, ইনস্টাগ্রাম ও অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে তার গ্ল্যামারাস কন্টেন্টের মাধ্যমে তার জনপ্রিয়তা পেয়েছে। নাচ, অভিনয় ও গ্ল্যামার সব মিলিয়ে নিয়ানুয়া মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে ওঠে। কিন্তু আকর্ষণের মাঝেই হঠাৎ এক সময় সন্দেহের ঝড় শুরু হয়। এক ভিডিও থেকে অন্য ভিডিওতে তার মুখের গড়ন বদলে যাওয়া, আলো ছায়ার অস্বাভাবিকতা, শরীরের অনুপাতের সামান্য কিন্তু চোখে পড়ার মতো পরিবর্তন, এইসবই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষত ক্লোজ শটে তার চোখ, ঠোঁট ও চোয়ালের লাইন বারবার ভিন্ন দেখা যাওয়ায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করে, এ কি সত্যি একই মানুষ? এরপর মাঠে নেমে পড়েন সোশ্যাল মিডিয়ার প্রযুক্তি বিশ্লেষকরা। কয়েকটি টিকটক চ্যানেলে নিয়ানুয়ার ভিডিও তৈরিতে ব্যবহৃত মূল সোর্স, ক্লিপ ও ডিজিটাল প্যাটার্ন শনাক্ত করে। তদন্তের পর স্পষ্ট হয়ে যায় নিয়ানুয়া আদতে বাস্তব কোনো মানুষই নয়, বরং অত্যন্ত নিখুঁতভাবে তৈরি একটি এআই জেনারেটেড ভার্চুয়াল মডেল। এটি জানাজানির পর অনলাইনে তৈরি হয় নতুন বিতর্ক। কেউ বলছেন তিনি কোনো একটি দেশের মডেল, আবার কেউ দাবি করছেন ভার্চুয়ালি মডেল হয়েও নাকি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের প্রমোশনে অংশ নিয়েছে। কিন্তু সত্য প্রকাশ পাওয়ার পর মানুষের মনে বড় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে যার প্রশংসা করা হচ্ছিল, তিনি যদি সম্পূর্ণ এআই নির্মিত হন, তবে সৌন্দর্যের প্রতিযোগিতায় বাস্তব মানুষ কোথায় দাঁড়াচ্ছে? ডিজিটাল জগৎ, এআই এবং বাস্তবতার সীমারেখা কি তবে ধীরে ধীরে মুছে যাচ্ছে? এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। আপনি কি ভাবছেন, নিয়ানুয়া কি আসলেই এআই জেনারেটেড ভার্চুয়াল মডেল নাকি একজন বাস্তব মানুষ? ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানান, এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।